মাত্র একটি কাঁচা কলা দিয়ে বাড়িতেই মুচমুচে এরকম আপনারা চিপস খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমরা তো আলুর চিপস অনেকভাবে খেয়েছি, তবে এই কাঁচা কলার এই চিপসটা একবার খেলে বারবার খেতে চাইবেন। আসসালামু আলাইকুম, সবাই স্বাগত ইঞ্জু কিচেনে। আজকে আমাদের রেসিপি কাঁচা কলার চিপস। প্রথমে এইরকম একটা কাঁচা কলা নিয়েছি, পরিমাণ অনুযায়ী কলাটা নিয়ে নেবেন। আমি একটাই করে দেখাচ্ছি। এবার দু সাইডে কড়ার দিকটা আমি কেটে দিয়ে দেবো। কেটে দিয়ে মাছ বরাবর হালকা করে এটা চিড়ে দিয়ে দেবো। ঠিক এইভাবে কাটবেন, দেখবেন খোসাটা খুব সহজেই ছাড়ানো যাবে। এই যে দেখুন, ঠিক এইভাবে মাছ বরাবর আমি এটা কেটে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে যেভাবে কলার খোসা ছাড়াই সেভাবে খুব ভালোভাবে প্রেস করলেই দেখবেন যে খোসাটা অটোমেটিক উঠে আসবে। খুব ভালো মতো আমি খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। গ্রেডারের সাহায্যে এবার স্লাইস করে কেটে নিয়ে নেব। এই যে খুবই পাতলা পাতলা এবার স্লাইস করে দেখুন কেটে নিয়েছি সবগুলো একই শেপে। কড়াতে তেল দিয়ে দিলাম। এবার তেল কিন্তু খুব পর্যায়ে গরম করতে হবে। তেলটা খুবই হাই করে গরম করে কলাগুলো দেওয়ার সময় মিডিয়াম করে দিয়ে দেবো এবং মিডিয়াম আঁচে এই চিপসগুলো ভেজে নিয়ে নেব। এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে একটা গায়ে না লেগে থাকে, তাহলে কিন্তু ভালো মতো ফ্রাই হবে না। কিছুক্ষণ পর আমি এখানে লবণ গলার জল দিয়ে দিলাম 1 চামচ মতো। লবণ জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি শুধু। এটা দিলে খুব সহজে দেখবেন যে আপনার কলাটা ফ্রাই করা হয়ে যাবে আর ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। খুব ভালো মতো এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো মতো ভেজে নিয়ে নেব। যখন কলার চেঞ্জগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে তুলে নেব। বেশি লাল লাল করার দরকার নেই, নাহলে পুড়ে গেলে একদমই স্বাদটা ভালো লাগবে না। এই যে দেখুন, এবার গরম গরম সার্ভ করে দেবে। এতটাই মুচমুচে, হয়তো আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন এতটাই মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দেবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।